জমিনের ভিতরে যত কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সমস্ত কন্যা সন্তানদেরকে দাহিয়াতুল কলবি পরিপূর্ণ মেরে 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 পুঁতে রাখত। জাহিল যুগের ভিতরে যখন দাহিয়াতুল কলবি ছিল তখন তাদের যত নেতা আছে সকলে দাহিয়াতুল কলবিকে দায়িত্বটা দিয়েছিল। কারণ ইসলাম যে পরিমাণ নারীদের মান ধন সম্পদ দিয়েছেন, যে পরিমাণ ধন যে পরিমাণ মান দিয়েছেন ইসলাম, অন্য কোন ধর্ম এতটা সম্মান কেন্দ্র নারীদেরকে দেয় নাই। সনাতন ধর্ম বলেন না কেন, আর খ্রিস্টান ধর্ম বলেন না কেন, ইহুদি ধর্ম বলেন না কেন, যে ধর্মই বলবেন না কেন, কোন ধর্ম কিন্তু ইসলামকে এত সম্মান দেন নাই। বান্দা কোন ধর্ম কিন্তু নারীকেও এত সম্মান দেয় নাই, দেয় না। তো জাহিল যুগের ভিতরে যদি কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যদি নারী কন্যা হইতো, যদি কোন মেয়ে হইতো, কন্যা হইতো, তাকে পরিপূর্ণ জীবিত হত্যা করা হইতো। কারণ জাহিল যুগের মানুষ সকলে মনে করতো যার একটা কন্যা আছে সে বড় দুর্ভাগ্য, সে আমাদের জন্য বড় দুর্ভাগ্য। কন্যা সন্তান হইলে জীবিত পুঁতে রাখত, কন্যা সন্তান হইলে গলা টিপে হত্যা করে ফেলত। এই দাহিয়াতুল কলব তার দায়িত্ব ছিল এটা, গোটা মক্কার ভিতরে যত কন্যা সন্তান আসতো দাহিয়াতুল কলব তাদেরকে হত্যা করে করে পুঁতে রাখত। এক সময় আল্লাহর বান্দা তার মনটা এত পরিমাণ নরম হয়ে গেল, পয়গম্বরের কাছে যাওয়ার পর পয়গম্বরকে জানাই দিল, ও পয়গম্বর, জীবনে এত পরিমাণ মারাত্মক গুনাহ আমি করলাম, এত পরিমাণ মারাত্মক গুনাহ করলাম, মেহেরবানি করে আমাকে একটু কালেমা পড়ায় আপনি মুসলমান বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বর জানাই দিলেন, দাহিয়াতুল কলব আর দেরি করা যাবে না, যাবে না, যাবে না, দ্রুত তুমি জবান ছেড়ে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাহিয়াতুল কলব এবার আল্লাহর নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এবার দাহিয়াতুল কলবি পয়গম্বরের সামনে এত পরিমাণ কান্নাকাটি শুরু করে দিলেন। পয়গম্বর ডাকতে বলতেছে, ও দাহিয়া, কি জন্য কান্না করতেছো? অন্য ধর্ম থেকে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কালেমা পড়ে জন্য তুমি কান্না করতেছো নাকি? বলে না না, তো কি জন্য কান্না করতেছো? আমি মোহাম্মদ তো তোমাকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাই নাই, তুমি স্বয়ং নিজে এসে আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তাহলে কেন কান্না করতেছো বলো? এমত অবস্থায় দাহিয়াতুল কলবি জানায় দেয়, ও পয়গম্বর, জীবনে আমি এত পরিমাণ মারাত্মক ভুল করলাম, এত পরিমাণ মারাত্মক গুনাহ আমি দাহিয়া করলাম, যে গুনার কারণে আমি নিজেই আমি লজ্জিত, আমি নিজেকে বড় অপরাধী মনে করতেছি, অপরাধী মনে করতেছি। এবার পয়গম্বর আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও দাহিয়া, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কারণ যখন তুমি জাহিল যুগের ভিতরে ছিলে, যখন তুমি বেঈমান ছিলে, যখন তুমি আমি পয়গম্বরের বড় শত্রু ছিলে, যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু ছিলে, যখন ইসলামের শত্রু ছিলে, যতই মারাত্মক পাপ করো না কেন, যতই তুমি ভুল ত্রুটি করো না কেন, কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক সমস্ত ভুল ত্রুটি তুমি দাহিয়াকে ক্ষমা করে দিয়েছে। পয়গম্বরের জবান থেকে এই কথা শোনার পর দাহিয়াতুল কলব তার মনের ভিতরে আনন্দ তৃপ্তি পায় না, কারণ দাহিয়াতুল কলবি তারপর আরো কান্নাকাটি করে। পয়গম্বর এত সুন্দর সান্ত্বনা বাণী শোনানোর পর দাহিয়ার জবান বান্দা বন্ধ হয়ে যায়, কিন্তু দাহিয়ার চোখ দিয়ে অশ্রু ঝরা বন্ধ হয় না। পয়গম্বর জানায় দেন, ও দাহিয়াতুল কলব, তোমাকে এত সুন্দর সুসংবাদ দেওয়ার পরেও তুমি কেন কান্নাকাটি করতেছো? জানায় দাও, জানায় দাও, জানায় দাও। দাহিয়াতুল কলব জানায় দেন, ও পয়গম্বর, জীবনে এত পরিমাণ মারাত্মক গুনাহ করলাম, কি
পরিমাণ গুনাহ করেছি আপনি তো জানেন না, কারণ আপনি তো গায়েব জানেন না। আমি কি পরিমাণ গুনাহ করেছি, কি পরিমাণ অপরাধ করেছি, কি পরিমাণ পাপ করেছি জানেন আমার আল্লাহ আর আমি জানি। এত পরিমাণ পাপ আমি জমিনের ভিতরে করলাম, এত পরিমাণ গুনাহ আমি দাহিয়া জমিনের ভিতরে করলাম। আমার আল্লাহ পাক এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে ক্ষমা করবে বলে আমার মনে হচ্ছে না। এমন অবস্থার ভেতরে পয়গম্বর জানায় দেন, দাহিয়া তো কয় তুমি কি পরিমাণ অপরাধী করেছো বলো। আমি পয়গম্বর তোমার অপরাধগুলোকে শুনতে পারেন আগে। দাহিয়াতুল কলব বলে হ্যাঁ পয়গম্বর আপনি যদি অনুমতি দেন তাহলে আমি জানায় দেব। দাহিয়াতুল কলব জানায় দেয়, ও পয়গম্বর এই জাহেলি যুগের ভিতরে আমি যখন ছিলাম আপনি তো খুব ভালো করে জানেন জাহেলি যুগের ভিতরে কোনো কন্যা সন্তানকে কেউ জীবিত রাখতো না, বরঞ্চ ওই জাহেলি যুগের ভিতরে যাই কন্যা সন্তান গর্ভ থেকে জমিনের ভিতরে আসতো সকলেই মনে করতো একটা কন্যা সন্তান আমাদের বড়, আমাদের জন্য নির্লজ্জ বিষয়, আমাদের জন্য একটা লজ্জার বিষয়, আমাদের জন্য একটা দুঃখের বিষয়। কোন কন্যা সন্তান যদি কারোর হতো তাহলে সমাজের ভিতরে মানুষ তাকে অনেক হাসি ঠাট্টা করত, সমাজের ভিতরে মানুষ তাকে অনেক বয়কট করত। যার কারণে আমাদের জাহেলি যুগের ভিতরে কন্যা সন্তানকে আমরা কেউ জীবিত রাখতাম না। এলাম যখন পাইতাম অমুকের একটা কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তানটাকে আমরা পরিপূর্ণ দুনিয়া থেকে বিদায় করে দিতাম। তো আমি দাহিয়াতুল কলব আমার হাতে কত শত শত কন্যা সন্তান আমি নিজে গলা নেবে হত্যা করেছি, আমার কোনো গুনার কোনো সীমা রাখা নাই। আমি দাহিয়াতুল কলবে জীবনে কি পরিমাণ কন্যা সন্তানকে জীবিত দাফন করেছি, জীবিত কবরের ভিতরে ঢুকাই দিয়েছি, এর কোনো গণনার কোনো সীমা রেখে আমার কাছে নাই। আমি দাহিয়াতুল কলবে জীবনে কত কন্যা সন্তানকে হত্যা করেছি আমার জানা নাই। এত পরিমাণ পাপ করলাম, আমার মনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট লাগেনি, কারণ আমি তো তখন ছিলাম বড় বেঈমান। আর বেঈমানদের মনের ভিতরে দিলের ভিতরে মায়া থাকে না, দরদ থাকে না। আল্লাহ পাক দিল থেকে মায়া দরদ আল্লাহ পাক উঠায় নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বরের কাছে এবারে জানায় দেয় বিন্দু পরিমাণ দরদ আমার ভিতরে ছিল না। আমি কত হাজার হাজার কন্যা সন্তানকে নিজে আমি গলা টিপে হত্যা করেছি, নবজাতক শিশু মাত্র দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়ে ছোট্ট বাচ্চা নিষ্পাপ শিশু তাদেরকে আমি হত্যা করেছি। ও পয়গম্বর আমার ভিতরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট লাগে না। আমি তো অন্য সমস্ত মানুষদের সন্তান কন্যা সন্তানকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। শুধু এটা নয়, আল্লাহ পাক আমার স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান দিয়েছিল। আমি কন্যা সন্তানের একটু ঘটনা আপনাকে জানাইবো নাকি? পয়গম্বর আমার শোনাও। পয়গম্বর ঘটনা শুনতে স্যার তার পয়গম্বরের চোখ দিয়ে অশ্র পরিপূর্ণ ঝরতেছে। দাহিয়াতুল কলব জানায় দেয়, ও পয়গম্বর আমার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় আমি 7 থেকে 8 বছরের জন্য আমি অনেক দূরের সফরে চলে যাই। 7-8 বছরের লম্বা সময় সফরের জন্য চলে যায়। আমার স্ত্রী প্রেগনেন্ট ছিল কয়েক মাস। আমার স্ত্রীকে আমি অনুরোধ করে যাই, আমি জানাই যাই তোমার গর্ভ থেকে যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে আমার সন্তানটাকে তুমি লালিত পালিত করবা, আমাকে জানাইবা, আমি পরিপূর্ণ খরচগুলো বহন করব, পাঠাইয়া দেব। কিন্তু তোমার গর্ভ থেকে যদি কোনো কন্যা সন্তান হয় দৌড়টাকে গলা টিপে মেরে হত্যা করে কবরের ভিতরে ঢুকাই দেবা। এবার যখন সে এবার সফরের ভিতরে চলে গেল, 4-5 মাস 6 মাস পরে এবার ওই যে আল্লাহর বান্দি দাহিয়াতুল কলবে তার স্ত্রীর গর্ভ থেকে সন্তান জমিনের ভিতরে আসবে। আল্লাহর বান্দি বড় চিন্তিত, যদি কন্যা সন্তান আসে তাহলে তো আমার জন্য বড় কষ্টকর, আমি মা হয়ে কন্যা সন্তানকে কিভাবে হত্যা করব?
এবার আল্লাহর বান্দি তার গর্ভ থেকে কিছুদিন পরে যে সন্তানটা ভূমিষ্ঠ হইল, যদি ছেলে সন্তান হয় তাহলে কোনো চিন্তা নেই, পেরেশান নাই। কিন্তু যখন সন্তানটা জমিনের ভেতরে যখন ভূমিষ্ঠ হইল, দেখতে পেল যে সন্তানটা একটা কন্যা সন্তান। এবার কন্যা সন্তান হওয়ার পর দাহিয়াতুল কওম তাকে কোনো খবর জানাই নাই যে কন্যা সন্তান হলো নাকি পুরুষ সন্তান হলো, ছেলে হলো নাকি মেয়ে হলো, এটা তাকে জানানো হয় নাই। আল্লাহর বান্দা এই দাহিয়াতুল কলবি সফরের ভিতরে রয়েছে। দাহিয়াতুল কলবির স্ত্রী তার মা সন্তানটা এত সুন্দর, ফুটফুটে সুন্দরী চেহারা, সুন্দরী রমণী, কেমন যেন জান্নাতে কোনো নারীর চেহারা। ছোট্ট বাচ্চার চেহারার ভিতরে আল্লাহ পাক মায়া দয়া পরিপূর্ণ দিয়ে দিয়েছে। এত সুন্দর চেহারা দাহিয়াতুল কলবির এই কন্যায়, সুন্দর ফুটফুটে বাচ্চা, গর্ভধারিণী মা, যেই মা 10 মাস দয়েজন গর্ভের ভিতরে ধারণ করলো, ওই মা কি পারে তার নিজের সন্তান ছেলে হোক মেয়ে হোক তাকে কখনো নিজ হাতে হত্যা করতে পারে না। কত আল্লাহর বান্দিকে দেখলাম সন্তান হয়েছে, ছোট্ট বাচ্চা, 2টা চোখ নাই, একটা হাত নাই, একটা পা নাই। অনেক সময় দেখা যায় প্রতিবন্ধী সন্তান জন্মের ভিতরে ভূমিষ্ঠ হয়। আল্লাহর বান্দিদের গর্ভ থেকে প্রতিবন্ধী সন্তান অনেক সময় ভূমিষ্ঠ হয়। তারপরেও কোনো মা কিন্তু প্রতিবন্ধী সন্তানকে বিন্দু পরিমাণ অবহেলা করে না, বিন্দু পরিমাণ মনের ভিতরে এমন চিন্তা করে না আমার এই প্রতিবন্ধী সন্তান হলো এখন থেকে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে একে নিয়ে পরিপূর্ণ কষ্ট করা লাগবে, জ্বলে পড়ে ছাই হওয়া লাগবে। এইটা কোনো মা কিন্তু বিন্দু পরিমাণ চিন্তা করে না। বরঞ্চ তাকায় দেখো মায়ের গর্ভের ভেতরে যেমন সন্তান হোক না কেন, মা তাকে অনেক আদর করে যত্ন করে সুন্দরভাবে লালিত পালিত করে, কি করে না বলে। সন্তানের জন্য বাবার থেকে মায়া কম নাকি বেশি? মায়ের কিন্তু মায়া বড় সন্তানের প্রতি বেশি, কারণ মা একটা সন্তানের জন্য বেশি কষ্ট করেছে, বাবা এ পরিমাণ কষ্ট করে নাই। যার কারণে আল্লাহ পাক মায়ের ভিতরে মায়া দরদ বেশি রেখে দিলেন। এরপরে দাহিয়াতুল কলবি সফরের ভিতরে আছে, জানানো হয় না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। দাহিয়াতুল কলবির স্ত্রী সে তো বিন্দু পরিমাণ নিজের হাতে সন্তানকে ওই দাফন করে দিতে পারে না, সন্তানকে পরিপূর্ণ হত্যা করতে পারে না। যার কারণে দাহিয়াতুল কলবির স্ত্রী সে এবার ধীরে ধীরে তার কন্যাকে গোপনে লালিত পালিত করতে লাগলেন। 7-8 বছর পরে যখন এবার দাহিয়াতুল কলবি বাসার ভিতরে ফিরলেন, বাসার ভিতরে আসার আগ মুহূর্তে দাহিয়াতুল কলবি তার স্ত্রী তার কন্যা সন্তানটাকে অনেক গোপনে রেখে দিলেন। বয়স কিন্তু 7-8 বছর হয়ে গেছে। কয় বছর বলেন? 7-8 বছরের বাচ্চারা আব্বু আম্মু বলতে পারে কি পারে না, কথা বলতে পারে কি পারে না। অনেক জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ পাক দিয়ে দেয়, কি দেয় না। দাহিয়াতুল কলবি বাসায় আসার পর 2-1 দিন যাইল, দাহিয়াতুল কলবির স্ত্রী গোপনে তাকে রেখে দিল। কারণ চিন্তা ভাবনা করতেছে যদি আমার স্বামী জানে যে এটা আমার কন্যা, তাহলে আমার এই কন্যাকে পরিপূর্ণ হত্যা করে ফেলবে। যার কারণে তার স্বামীর কাছে জানায় না। এবার কয়েকদিন পরে দাহিয়াতুল কলবি তার চোখের সামনে সুন্দরী রমণী ফুটফুটে বাচ্চাটাকে দেখে তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার এই কন্যা এই মেয়েটাকে, আমাদের মক্কার ভিতরে কোনো মেয়েকে তো কেউ জীবিত রাখে না, তবে এই মেয়েটাকে আমাকে জানায় দাও। দাহিয়াতুল কলবির স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি যখন গর্ভবতী হয়েছিলাম আপনি আমাকে জানাই দিয়েছিলেন সফরে যাওয়ার আগ মুহূর্তে যদি কন্যা সন্তান হয় তাহলে পরিপূর্ণ জীবিত বা মৃত পরিপূর্ণ দাফন করে দিতে, হত্যা করে দিতে, আর যদি ছেলে সন্তান হয় তাহলে পরিপূর্ণ লালিত পালিত করতে। কিন্তু স্বামী আমার
আমি তো মা, আমি জানি একটা সন্তানের প্রতি কি পরিমাণে মায়া মহব্বত মায়ের আপনি তো জানেন না। আপনি তো পরিপূর্ণ কন্যাদেরকে হত্যা করে ফেলেন, আপনার ভিতরে কোনো মায়া নাই, দিলে কোনো দরদ নাই, কিন্তু আমি আপন মা হইয়া কন্যাকে আমি কিভাবে হত্যা করব? আল্লাহ পাক আমার গর্ভের ভিতরে কন্যা সন্তান দিলেন। কন্যা সন্তান দেওয়ার পর আমি তাকে বিন্দু পরিমাণ কোনো আঘাত করি নাই, তাকে সুন্দর করে লালিত পালিত করে করে আমি বড় করেছি। ওই দাহিয়াতুল কলবি এবার তাকে ওই মেয়ে এবার আব্বু বলে ডাক দেয়, দাহিয়াতুল কলবির স্ত্রীকে আম্মু আম্মু বলে ডাক দেয়। কয়েকদিন যাওয়ার পর দাহিয়াতুল কলবিকে যখন আব্বু বলে ডাক দেয়, সমাজের অনেক মানুষ এবার দাহিয়াতুল কলবিকে দেখে হাসি তামাশা করে, উপহাস করে, অনেক লজ্জা দেয় যে তোমার দায়িত্ব ছিল গোটা মক্কার ভেতরে যত কন্যা সন্তান হবে সকলকে তুমি হত্যা করবা। আমার কত সন্তান হয়েছিল কন্যা সন্তান, সবগুলো সন্তান তুমি নিয়ে যাতে পরিপূর্ণ তুমি দাফন করে দিলা, হত্যা করে দিলা। আজকে তোমার ঘরে তোমার মেয়ে তোমাকে আব্বু আব্বু বলে ডাকতেছে, এটা তার জন্য লজ্জার বিষয় কি বিষয় না বলেন? এবার সকলে দাহিয়াতুল কলবিকে দেখে হাসি তামাশা করে। তুমি তোমার নিজ হাতে কত হাজার হাজার কন্যা সন্তানকে হত্যা করেছো, আজকে তোমার সন্তান তোমাকে কন্যা, তোমার কন্যা তোমাকে আব্বু বলে ডাকতেছে। এরপরে আল্লাহর বান্দা দাহিয়াতুল কলবি এটা মানতে পারে না। দাহিয়াতুল কলবি এবার চিন্তা করলো আমার এই কন্যাকে পরিপূর্ণ হত্যা করা লাগবে। আল্লাহর বান্দা এবার দাহিয়াতুল কলবি তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার কন্যাটাকে সুন্দরভাবে সাজাই গুছায় দাও, আমি তার নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাইব। দাহিয়াতুল কলবির স্ত্রী সুন্দরভাবে এবার কন্যাটাকে সুন্দরভাবে সাজায় গুছায় যখন স্বামীর হাতে তুলে দিলে, এবার দাহিয়াতুল কলবি সে দীর্ঘ পথ অতিক্রম করিয়া 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 একটা নির্জন এলাকায় এবার দাহিয়াতুল কলবি তার কন্যাকে নিয়ে যায়। কন্যা ডাকতে পারে, আব্বু আমি তো আমার মায়ের সাথে আমার নানার বাসায় গিয়েছি, কিন্তু আপনি যে পথ দিয়ে নিয়ে যাইতেছেন এই পথ তো আমার নানার বাসায় যাওয়ার পথ না, আপনি কোথায় নিয়ে যাইতেছেন বলেন? বলে আমরা একটু শর্টকাটে তোমার নানার বাসায় যাইব, এই দিক দিয়ে গেলে অনেক সহজে দ্রুত তোমার নানার বাসায় চলে যাওয়া যায়। এবার দাহিয়াতুল কলবি দীর্ঘ পথ অতিক্রম করার পর মরুভূমির ভিতরে যাওয়ার পর অনেক বালু চর এলাকা, এই জায়গার ভিতরে যাইয়া দাহিয়াতুল কলব তার মেয়েকে বলে, আম্মু তুমি এখানে দাঁড়ায় থাকো, আমি একটু কাজ করে। দাহিয়াতুল কলবি এবার অনেক বালু নিচু এলাকা, বালুগুলো খোঁচা শুরু করে দিল। দাহিয়াতুল কলবির মেয়ে দাহিয়াতুল কলবি বাবা বালু সরাইতে বাবার শরীর থেকে ঘাম ঝরতেছে। দাহিয়াতুল কলবির সেই মেয়ে নিজের শরীরের কাপড় দিয়ে দাহিয়াতুল কলবির মুখ থেকে কপাল থেকে ঘামগুলো মুছে দিতেছে। কিন্তু আল্লাহর বান্দী জানে না দাহিয়াতুল কলবি তাকে হত্যা করার জন্য নিয়ে গিয়েছে, জানে না। দাহিয়াতুল কলবির মেয়ে ওই দাহিয়াতুল কলবি ওখানে বালু খুঁজতেছে, এমন অবস্থার ভিতরে তার শরীরে বালু লাগলে তার মেয়ে নিজ হাত দিয়ে বালুগুলো সরাই দিতেছে। এবার অনেক গর্ত খোঁজার পর দাহিয়াতুল কলবির কন্যা এবার সে পরিপূর্ণ বুঝতে পারলো, আমার বাবা আমাকে নানার বাসায় বেড়ানোর কথা বলে আজকে আমার এই নির্জন এলাকায় গভীর এই চর অঞ্চলের ভিতরে নিয়ে আসে, এই জায়গার ভিতরে বালুর ভিতরে বালু খুঁজতেছে, নিশ্চয় আমাকে মনে হয় আমার বাবা পরিপূর্ণ হত্যা করবে। আল্লাহর বান্দী যখন বুঝতে পারলো, ছোট্ট বাচ্চা মাত্র 8 বছর 7 বছর বয়সের বাচ্চা সবকিছু বুঝতে পেরেছে আমার বাবা আমাকে হত্যা করবে, এমন অবস্থার ভিতরে বাবাকে ডাকতে বলে, ও বাবা আমাকে বিন্দু পরিমাণ আপনি হত্যা করেন না, আমাকে আপনি মারিয়েন না, আমাকে আপনি ছেড়ে দেন, যদি প্রয়োজনে আপনাকে যদি পরিপূর্ণ আমাকে ত্যাগ করা লাগে ত্যাগ করব। আপনাকে আব্বু বলে ডাকার কারণে সমাজের মানুষ আপনাকে অনেক খারাপ ভাবে অনেক বাজে মন্তব্য করে, প্রয়োজনে আব্বু
আমি আপনাকে আব্বু বলে বাবা বলে ডাকবো না, প্রয়োজনে আপনার বাসাও আমি ত্যাগ করতে রাজি আছি, আমার দুইটা চোখ যেদিকে যাবি সেদিকে চলে যাব, তারপরও আমাকে আপনি হত্যা করেন না, মেহেরবানি করে আমাকে পরিপূর্ণ মাফ করে দেন। আমি জমিনের ভিতরে এসেছি এটাই তো আপনার জন্য বড় লজ্জিত জিনিস, তবে আমি আপনাকে বাবা বলে পরিচয় দেব না, আপনি মেহেরবানি করে আমাকে মেরেন না, হত্যা করেন না। ছোট্ট বাচ্চা বাবার পা দুইটা জড়াই ধরেছে, তারপরে দাহিয়াতুল কলবি আমার পা ধাক্কা দিয়ে মেয়ের অনেক দূরে জোরে বসে পড়লো। অনেক দূরে মেয়ে যখন ছুটে যেয়ে পড়লো, ওই মেয়ে আমার বাবাকে অনুনয় বিনয় করে, আপুতে বিনতি করে বলে বাবা আমাকে মারিয়েন না। দাহিয়াতুল কলবি তার মনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো মায়া হয় না। দাহিয়াতুল কলবি এবার একটা রশি দিয়ে মেয়ের হাত পা বেঁধে ওই গর্তের ভিতরে পরিপূর্ণ ফেলে দিল। গর্তের ভিতরে ফেলে দেওয়ার পর দাহিয়াতুল কলবির মেয়ে বারবার আকুতি বিনতি করে, বারবার অনুনয় বিনয় করে বলে, ও বাবা মা আমার শরীরে আপনি আঘাত করিয়েন না, আমাকে আপনি হত্যা করিয়েন না, আমার মা যদি শুনে আপনি আমাকে হত্যা করেছেন, আমার মা আমার জন্য বড় পাগল পাড়া হয়ে যাবে, কারণ আমার মা জানে আপনি আমাকে নানার বাসায় বেড়াইতে নিয়ে এসেছেন। তারপরে দাহিয়াতুল কলবি মানে না, দাহিয়াতুল কলবি এবার বাচ্চাটাকে গর্তের ভিতরে পরিপূর্ণ নিক্ষেপ করিয়া বাচ্চার মাথার উপরে বড় একটা পাথর ছুঁড়ে মারল। পাথর ছুঁড়ে মারার পর বাচ্চার মাথা ফেটে রক্ত পরিপূর্ণ দাহিয়ার শরীরে এসে লাগলো। নিজের মেয়েকে হত্যা করলো কেমন ভাবে জানেন? দাহিয়াতুল কলবির মেয়ে তারপর কান্নাকাটি করে, বাবা আমার দ্রুত আমাকে ছেড়ে দেন, আমাকে মারিয়েন না। তারপর এবার ওই দাহিয়াতুল কলবি সন্তানের পরিপূর্ণ পাথর চাপা দিতে তারা বুক পর্যন্ত এবার গলা পর্যন্ত পাথর চাপা দিয়েছে। তারপর দাহিয়াতুল কলবির মেয়ে কান্নাকাটি করতেছে, ও বাবা মা আমাকে আপনি হত্যা করেন না, হত্যা করিয়েন না। তারপরে দাহিয়াতুল কলবির মেয়ে কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে। তারপরে দাহিয়াতুল কলবি মাপ পায়, মাপ করে না, ছাড়ে না। এক পর্যায়ে দাহিয়াতুল কলবি তাকে পরিপূর্ণ মাটি দিয়ে এবার বালু দিয়ে চাপা দিয়ে দিল। পয়গম্বরকে জানাই দেয়, ও পয়গম্বর আমি পরিপূর্ণ বালু চাপা দেওয়ার পরে যখন আমি বাসার ভিতরে রওনা করবো, এমন অবস্থায় আমি কানের ভিতরে একটা ক্ষীণ আওয়াজ পাইতেছি, ওই মাটির নিচ থেকে বলতেছে, আব্বু আমাকে মারিয়েন না, মারিয়েন না, মারিয়েন না। তারপরও আমি আমার কন্যাকে হত্যা করলাম। ও পয়গম্বর আমার আল্লাহ এই গুনাহটাকে আমাকে ক্ষমা করবে। পয়গম্বর এত পরিমাণ কান্নাকাটি করে, পয়গম্বর একেবারে বেহুশ হয়ে যাওয়ার মতো। পয়গম্বর তারপরে দাহিয়াতুল কলবিকে ঘোষণা দিয়ে জানায় দিলে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই মারাত্মক গুনাহটাও ইসলাম গ্রহণ করার কারণে তোমার পরিপূর্ণ ক্ষমা করে দিবে। এই জন্য আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, আমরা সকলেই গার্জিয়ান সন্তানদের পয়গম্বর হাদিসের ভিতরে